আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গাছ। এটি হয়তো অনেকেরই পরিচিত। এই গাছকে বলা হয় বুই আমলা গাছ, যা ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় এর বিশেষ কিছু ভেষজ গুণাগুণ রয়েছে, যা আমাদের জানা থাকা ভালো। প্রিয় দর্শক, আমাদের হাঁটতে চলতে খেতে খামারের আশেপাশে বাসাবাড়ির আঙিনায় এই গাছটি আপনা আপনি হয়ে থাকে। এই গাছে রয়েছে বিভিন্ন রোগের ভেষজ গুণাগুণ। যাদের কিডনিতে সমস্যা আছে তারা যদি এই গাছটি সেবন করে তাহলে তাদের কিডনির সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়াও যাদের জন্ডিস হয়ে গেছে, প্রিয় দর্শক, জন্ডিসের কারণে যাদের হাত চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ যায়, তারা আপনার বাসা বাড়ির আঙিনায় যদি এই গাছটি পান তাহলে তুলে নেবেন। তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর রসটুকু সংগ্রহ করে মধুর সাথে সেবন করবেন। এই জন্ডিসের সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরে বসেই। তাছাড়াও এটি গনোরিয়া মূত্রপ্রদাহে বিশেষভাবে উপকার। যাদের গনোরিয়ার সমস্যা আছে বা মূত্রনালীর সমস্যা আছে তারাও এই গাছটি সেবন করতে পারেন। প্রিয় দর্শক, আপনার আমার চলাফেরার সময় অসংখ্য গাছগাছালি আমাদের চোখে পড়ে। যদি আমরা তার সঠিক ভেষজ গুণ এবং সঠিক ওষুধ সম্পর্কে জানতে পারি তাহলে এটি আমরা সংগ্রহ করে আমাদের বিভিন্ন রোগের প্রাকৃতিকভাবে সমাধান করতে পারব। মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই প্রকৃতির উপর নির্ভরশীল। এই রোগ ব্যাধি যদি প্রকৃতির দ্বারা নির্মূল করা সম্ভব হয় তাহলে এরতে ভালো কিছু আর নেই। তাই আমাদের বিভিন্ন গাছ সম্পর্কে জানা উচিত এবং তার ভেষজ গুণ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই গাছ আপনারা যেখানে পাবেন জন্ডিসের জন্য, কিডনিতে সমস্যার জন্য, গনোরিয়ার জন্য এবং প্রস্রাবের সমস্যার জন্য আপনারা সেবন করবেন। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এই গাছের পাতা দেখতে অনেকটাই আমলকি পাতার মতন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।